প্রতিদিন যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেই তথ্যগুলো অবিকৃত অবস্থায় আপনাদের সামনে তুলে ধরছি। নিঃসন্দেহে এতে বাংলাদেশের একটা বড় অংশের মানুষের হয়তো সমস্যা হচ্ছে, যারা স্বপ্ন দেখছে ক্ষমতা দখলের, যারা স্বপ্ন দেখছে ক্ষমতায় আবার ফিরে আসার, বা যারা স্বপ্ন দেখছে যেভাবে কোথাও সন্ত্রাস চালানো যাচ্ছে বাংলাদেশের মানুষের ওপরে, যেভাবে তাদেরকে ভুল বুঝিয়ে ঠকিয়ে তাদের পয়সায় নিজেদের স্বার্থ সিদ্ধি করা যাচ্ছে, বাংলাদেশকে নিঃস্ব করা যাচ্ছে, তাদের সমস্যা হচ্ছে এবং তারা বোঝাচ্ছেন যে আসলে যা ঘটছে তা আমরা দেখাচ্ছি না। না, রিপাবলিক বাংলা আজকে প্রথমে বলে দেওয়া দরকার কোনো রকমের অপপ্রচার করছে না। রিপাবলিক বাংলা কোনো তথ্য বিকৃতি করছে না। যে তথ্য আমাদের কাছে আসছে সেই তথ্যই আমরা তুলে ধরছি সোজাসুজি স্বর্ণালীতে। আমি স্বর্ণালী সরকার প্রতিদিন আপনাদেরকে সেই ঘটনাই দেখাই যে ঘটনা ঘটছে, যে ঘটনার সপক্ষে আমাদের কাছে প্রমাণ রয়েছে, ডকুমেন্টস রয়েছে, তথ্য রয়েছে। এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে সেই একই কথা ঠিক কয়েকদিন পর পর ইউনূসকে স্বীকার করে নিতে হচ্ছে। প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে, যে তথ্যগুলো আসছে, শুধুমাত্র সেটুকুই আমরা দেখাচ্ছি। জোর করে একটা শ্রেণীর মানুষ বোঝানোর চেষ্টা করছে যে আসলে রিপাবলিক বাংলা নাকি সত্য প্রচার করছে না, কিন্তু আসলে সেটা ডাহা মিথ্যে। কারণ সত্যি প্রচার করলে তাদের সমস্যা হতে পারে, সত্যি প্রচারে তাদের অনেক বড় মুখোশ খসে যেতে পারে, অনেক বড় ষড়যন্ত্র সামনে চলে আসতে পারে। বাংলাদেশের মানুষ সমস্ত ভরসা, আশা, বিশ্বাস তাদের ওপর থেকে তুলে নিতে পারে। তাই প্রতি মুহূর্তের একটা অংশের মানুষ বোঝাচ্ছে যে আসলে রিপাবলিক বাংলা যা বলছে সেটা তথ্যের অপলাপ বা অপপ্রচার, কিন্তু সেটা আদপেও নয়, সেটা ডাহা মিথ্যে। যেরকম গতকাল এক্সক্লুসিভ খবর আমরা দিয়েছিলাম আপনাদেরকে যে বাংলাদেশের ঘাড়ের ওপর এই মুহূর্তে নিঃশ্বাস ফেলছে আরাকান আর্মি, আরাকান সেনা। কোথাকারই আরাকান সেনা? মায়ানমারের যে রাখাইন প্রদেশটা রয়েছে সেই প্রদেশটা এই মুহূর্তে সম্পূর্ণ দখল হয়ে গিয়েছে এই আরাকান বাহিনীর হাতে। এই আরাকান বাহিনী কারা? আসলে একসময় থেরোবাদী বুদ্ধ, অর্থাৎ থেরোবাদী বৌদ্ধ যারা স্থিরতাবাদের বিশ্বাসী, সেই থেরোবাদী বৌদ্ধ তারা একটা সময় সিদ্ধান্ত নেয় যে এবার পাল্টা লড়াই করতে হবে। শান্তির বাণী দিয়ে আর কোনোভাবে নিজেদের বাঁচিয়ে রাখা যাবে না, অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না। নালন্দার ভয়াবহতার পর, যদিও রাজ্যের আমাদের দেশের যে নালন্দা এসে ধ্বংস করে যায়, যে নালন্দার বই প্রায় মাসখানেক ধরে পড়ে তারই নামে সেই নালন্দার সামনে স্টেশনের নাম রাখা হয়, সেই নাম আবার সরিয়ে দেওয়া হবে বলে কি গোসা তাদের, সে কথা বাদ দিন। কিন্তু বৌদ্ধরা আস্তে আস্তে বুঝতে পারেন, একটা অংশের বৌদ্ধ, যে আসলে শান্তির বাণীতে এই জগতে বেঁচে থাকা যায় না। তাই মায়ানমারের যে বৌদ্ধরা এই নাফ নদীর দুপাশে, একদিকে হচ্ছে রাখাইন প্রদেশ মায়ানমারের, আর অন্যদিকে রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম, এই দুপাশেই যে ঘন বৌদ্ধ বসতি ছিল, সেই বৌদ্ধ বসতির মধ্যে রাখাইন প্রদেশের যে বৌদ্ধরা তারা একটা সময়ের পরে হাতে অস্ত্র তুলে নেয়। তৈরি হয় আরাকান আর্মি। আরাকান আর্মি যারা আজও স্বাধীন আরাকান রাষ্ট্রের স্বপ্ন দেখে, আরাকান আর্মি যারা এতটাই দুর্ধর্ষ, এতটাই উন্নত প্রযুক্তির সঙ্গে তাদের বন্ধুত্ব, এতটাই তারা বেপরোয়া, তাদেরকে ভয় পায় কোথাও জুনটা সেনা পর্যন্ত, মায়ানমারের সেনাবাহিনী পর্যন্ত ভয় পায় আরাকান আর্মিকে। সেই আরাকান আর্মি একটু একটু করে পুরোটাই দখল করে নিয়েছে রাখাইন প্রদেশ। এবং সর্বশেষ যে খবর আমরা দিয়েছি, রিপাবলিক বাংলা ব্রেক করেছে। এখনো বাংলাদেশে যে সমস্ত লোকেরা ভাবছেন তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, তাদেরকে বলবো তারা প্লিজ খবরগুলো রাখুন। দেশের পশ্চিম প্রান্তের দিকে নজর রাখছেন আপনারা, যেখানে ভারত রয়েছে দাঁড়িয়ে, কিন্তু পূর্ব প্রান্ত অনেক বেশি বিপদের মধ্যে রয়েছে। চট্টগ্রাম কোনোদিনও ভারত দখল করতে চায়নি, চট্টগ্রাম দখল করার কথা ভারত কোনোদিনও বলেনি। কাকে কান নিয়ে গেছে বলে আপনাদের মনে হয়েছে কাকের পেছনে দৌড়ানো উচিত, কিন্তু কাকে কান নিয়ে গেছে সেটা শোনার কোনো দরকার ছিল না যদি আপনারা ভরসা রাখতেন, আস্থা রাখতেন আপনাদের প্রতিবেশী ভারতের ওপর। যে কথা বলছিলাম আমি, এই ভয়ঙ্কর আরাকান আর্মি যারা দুর্ধর্ষ, যারা বেপরোয়া এবং যারা রোহিঙ্গাদের এক নম্বর শত্রু, যারা জানে যে কিভাবে এই রোহিঙ্গারা একটু একটু করে জায়গা দখল করে নেয়, সেই আরাকান আর্মি 8 তারিখ, গত 8ই ডিসেম্বর দখল করে নিল একদম চট্টগ্রাম, বাংলাদেশ মায়ানমার বর্ডারের শেষ প্রান্ত, মায়ানমারের একদম এক্সট্রিম ওয়েস্টার্ন পয়েন্ট, অর্থাৎ পশ্চিম প্রান্তের যে বিন্দু মাউন্ডো, সেই মাউন্ডো শহরটুকু পর্যন্ত দখল করে নিল এই আরাকান আর্মি। আরাকান আর্মি
যারা ঘোষিত রোহিঙ্গাদের শত্রু। সেই আরাকান আর্মি, যে আরাকান আর্মির নাম শুনলে পর্যন্ত থরথর করে কাঁপে রোহিঙ্গারা। এবং আপনারা জানেন যে এই রোহিঙ্গাদেরই চট্টগ্রামে নিয়ে এসে কারা পুনর্বাসন দিয়েছে শুধুমাত্র ভোট ব্যাংকের লোভে। সেই জামাতিরা, সেই বিএনপিরা এবং শেখ হাসিনার আওয়ামী লীগও শুরুর দিকে কিছু বলেনি, পরের দিকে মনে হয়েছিল যে না, রোহিঙ্গাদের আমরা দায়িত্ব নেব না, রোহিঙ্গাদের এখান থেকে পার করতে হবে, রোহিঙ্গাদের পাঠাতে হবে ভারতে। কিন্তু রোহিঙ্গাদের বসতি হয়েছিল সেই জায়গাতে, অর্থাৎ চট্টগ্রামের একেবারে পূর্ব প্রান্তে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।